সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমরা পটুয়াখালী আইনজীবী সমিতির মাঠে উপস্থিত হয়েছি এবং এই পটুয়াখালী আইনজীবী সমিতির মাঠে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে, সেটি হচ্ছে ফাইনাল খেলা আজ। তাহলে চলুন আমরা উপভোগ করে আসি। আচ্ছা, আজকে তো হচ্ছে ফাইনাল খেলা, তো কারা কারা অংশগ্রহণ করছে এবং এই যে খেলাটা আয়োজন করেছিলেন আপনারা, সেই খেলাটা শেষ পর্যন্ত আজকে যে এসে পৌঁছাতে পেরেছেন, তো এই যে আপনাদের একটা লং জার্নি, এটা কেমন হয়েছে আমরা এখন আসলে জানতে চাচ্ছি এই জেলা আইন বা আইনজীবী সমিতির যে সভাপতি এবং সেক্রেটারি মহোদয় আছেন তাদের কাছ থেকে একটু। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই খেলাটা এলপিএল মানে লয়ার্স প্রিমিয়ার লিগ পটুয়াখালী প্রথমবারের মতো পটুয়াখালী বারের ইতিহাসে 1969 সাল থেকে এ পর্যন্ত প্রথমবারের মতো আমরা এই কমিটি, বর্তমান কমিটি, আমরা অত্যন্ত মানে ঝুঁকি এবং সাহস নিয়ে আয়োজন করেছি। কারণ প্রথমবারের মতো তো অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, তারপরেও আল্লাহর রহমতে এবং সকল প্লেয়ার এবং যারা সংশ্লিষ্ট আছে সকলের সহযোগিতায় আমরা আজকে ফাইনাল খেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফাইনাল খেলায় মোট আমাদের 8টি টিম ছিল, তার মধ্যে আজকে ফাইনাল খেলায় KKR মানে কলাপাড়া নাইট রাইডার্স এবং মির্জাগঞ্জ কিংস এরা আজকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা শুরু হবে। তবে আজকের এই খেলাটা এ পর্যন্ত আনার পিছনে আমাদের সভাপতি মহোদয় এবং সেই সাথে আমাদের প্রিয় সাংস্কৃতিক সম্পাদক সুমন চৌধুরী, এদের অবদান অনস্বীকার্য। এবং সেই সাথে আমাদের যারা খেলোয়াড়বৃন্দ আছে, মানে সকলেই আমরা আইনজীবী, তারপরেও খেলোয়াড়বৃন্দ এবং ম্যানেজার, সহকারী ম্যানেজার, অধিনায়ক, এদের সহযোগিতার কারণে এ পর্যন্ত আমরা আসতে পেরেছি। এবং সর্বোপরি দর্শক সহ আপনারা যারা আছেন মিডিয়া কর্মী, তাদের সহযোগিতাও এখানে বড় ভূমিকা রেখেছে। আসলে আমরা যে আইনজীবী ল পেশা, মানে এই খেলাটা কিন্তু আমাদের সাথে একটা মানানসই না, আমাদের পেশার সাথে এটা মানানসই না। তো আমরা চিন্তা করছি যে যেহেতু এবার আমাদের মানে পটুয়াখালী এটা ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি, এটা পটুয়াখালীর এই আইনজীবী সমিতির অনেক কৃতিত্ব আছে, অনেক ঐতিহ্য আছে এবং আমরা চিন্তা করছি যে আমাদের অনেক জুনিয়র আইনজীবীর ভাইরা প্রত্যেক বছরই নতুন এনরোলমেন্ট পায় এবং আইনজীবী হিসেবে যোগদান করেন। আমরা চিন্তা করছি বিশেষ করে সেক্রেটারি মহোদয় এবং ক্রীড়া সম্পাদক সুমন, তাদের নিয়ে আমরা বলছি যে একটা টুর্নামেন্ট, মিনি টুর্নামেন্ট দিলে কেমন হয়। সেটা দেওয়ার আগে পিছনে আমাদের অনেক রিস্ক ছিল যে এটা ঠিক মতো পারবো কিনা, তারপরে আবহাওয়ার বিরোধ, এটা কীভাবে হবে, অনেক চিন্তা কিনা। তারপর আমরা ডিসিশন দিয়েছি যে ঠিক আছে আমরা প্রিমিয়ার লিগ LPL যে ক্রিকেট লয়ার্স আমরা চালাই যে কী অবস্থা হয়। পরে দেখলাম যে যথেষ্ট সাড়া পাই। আপনারা জানেন সেই আমাদের সেই আকাঙ্ক্ষিত ফাইনাল এবং অনেক বিরূপ প্রক্রিয়া, যেমন আপনি জানেন একটা বন্যা গেছে, আমাদের এই মাঠের পরিবেশটা মাঠ ঠিক করা লাগছে, অনেক বাস্তব অনেক অবস্থা, প্রতিকূল অবস্থা কিছু করে আমরা এই পর্যন্ত আসতে পারছি। আজকে ফাইনাল খেলা আপনারা সবাই থাকবেন, দেখবেন। আজকে খেলার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে, সবাই আপনারা অনুষ্ঠানে থাকবেন। এই খেলাটা সুন্দরভাবে হচ্ছে। আগামী তো আমরা শুধু এই LPL লিগ না, অন্য ক্রিকেট করা যায়, অন্য খেলাধুলা 12 মাস আমরা আমাদের এই পরিসরে, আমাদের এই ভারত ক্যাম্পাসে আমরা চালাই যাবো ইনশাল্লাহ। আমাদের যে আম্পায়ারদের বিষয়টা আমরা বলতে ভুলে গেছি, আমাদের দুজন যে আম্পায়ার হৃদয় এবং আরিফ, এদের অবদান অনেক। আমি আশা করি আম্পায়ার ভাই দুজন আসবেন, এরা আমাদের খেলার পিছনে অনেক শ্রম দিয়েছেন এবং এদের ধৈর্য এবং অনেক শ্রমের কারণেই আমাদের খেলাটা আজকে হচ্ছে। এদের দুইজন হৃদয় এবং আরিফ, এদেরকেও আমি ধন্যবাদ দিই। সেই সাথে স্কোরার পারভেজ, এও অনেক সময় দিয়েছেন ধৈর্য ধরে, অতএব এদেরকেও আমি আলাদাভাবে ধন্যবাদ দিতে চাই। আরেকটা কথা আপনি বলছেন, সভাপতি মহোদয় বলছে আমাদের আসলে পেশার সাথে যায় না, তবে আমাদের অনেক, আমি এই খেলার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ভালো ক্রিকেটাররা যারা তাদের স্কুল লাইফে, কলেজ লাইফে অনেক ভালো ক্রিকেট খেলতেন, এই প্রতিভাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা বিষয় আপনি জানেন, সুপ্রিম কোর্ট বারেও কিন্তু SPL সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লিগ হয় এবং আসলে আমরা সেখান থেকেই আমাদের উৎসাহটা আমরা নিয়েছি যে আমাদের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা যদি খেলতে পারেন, সেক্ষেত্রে আমরা কেন পারবো না। অতএব এখানে আমরা এবছর খেলা দিয়ে আমরা দেখছি যে আমাদের এখানে অনেক ভালো ভালো ব্যাটসম্যান এবং ভালো ভালো বোলার আছে। অতএব ভবিষ্যতে যদি বাইরে কোথাও টুর্নামেন্টে আমরা ইনশাল্লাহ এখান থেকে টিম জিততে পারবো। ধন্যবাদ জানাই আগে সভাপতি এবং সেক্রেটারি এত সুন্দর একটা টুর্নামেন্ট করার জন্য। পটুয়াখালীতে প্রথমবারের মতো একটা টুর্নামেন্ট, আমি ঢাকাতে এই টুর্নামেন্টটা হাইকোর্টে হয়, আমি চালাইছি, তারাও সুন্দরভাবে চালায়। হ্যাঁ, আমি মনে করি এই ধরনের একটা টুর্নামেন্ট হইলে সবাই একটা গেট টুগেদারের একটা সুবিধা পায়। আর খেলাধুলা মানে হলো মনের একটা আবেগের ব্যাপার, সেক্ষেত্রে এইরকম একটা টুর্নামেন্ট চলুক, সামনেও চলুক, আমি সেই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ জানাবো সম্মানিত সভাপতি তপন ভাই এবং সাধারণ সম্পাদক খোকন ভাই সহ ক্রীড়া সম্পাদক সুমন ভাই, যাদের অক্লান্ত পরিশ্রমে একটা সুন্দর টুর্নামেন্ট এবং এক কথায় বলতে পারি একটা সফল টুর্নামেন্ট।
এ জায়গায় যারা লয়াররা খেলতেছেন এরা অনেকেই একটা সময় এজ লেভেল থেকে শুরু করে পটুয়াখালী জেলা টিমেও খেলেছেন এবং সত্যি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর একটা ম্যাচ আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এবং তাদের ভিতরে আসলে তারা এখন প্রফেশনের দিক দিয়ে তারা একজন লয়ার বা অ্যাডভোকেট আমরা যাই বলি না কেন, কিন্তু এখন যখন খেলার মাঠে দেখি একে অপরের খুব প্রতিদ্বন্দ্বী এবং এই টুর্নামেন্টটা চলমান থাকবে এবং ভবিষ্যতে এর চেয়ে আরো ভালো এবং জাঁকজমক টুর্নামেন্টটা আশা করি। আর আজকে যেহেতু ফাইনাল ম্যাচ, ইনশাল্লাহ আমরা আশা করি এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সুন্দর একটা ম্যাচ হবে। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই খেলাটি এই ফাইনাল পর্যন্ত এসে উপস্থিত হয়েছে। এর আগেও আমি অনেকবার ধারাভাষ্যকারও দিয়েছি আর স্কোরারও অনেক ম্যাচে ছিলেন, বাট এইবারের মতো এই যে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির মাঠে এত সুন্দর একটি টুর্নামেন্ট এবং আপনি দেখবেন যে প্রত্যেক দলের আলাদা জার্সি, আলাদা ম্যানেজার, আলাদা টিম, আমাকে খুব অভিভূত করেছে এবং আমি আশা করব এই স্যার, শুধু এই স্যাররাই না, এই কমিটি না, ভবিষ্যতে যে কমিটি আসবে তারা ওই খেলাটি সুন্দরভাবে চালিয়ে যাবেন এই আশাবাদ। এই সুবাদে আগে পাপা করে আজকে দেখতে দেখতে আমরা ফাইনালের এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের মির্জাগঞ্জ কিংস, আমরা প্রত্যেক প্লেয়ার, আমাদের দলের যে 8 জন মূল খেলোয়াড় সহ আরো 2 জন এক্সট্রা প্লেয়ার, আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে প্রত্যেকটা ম্যাচে বেস্ট পারফরমেন্স দিয়ে আসছে এবং আজকেও সেই একই ধারাবাহিকতা বজায় থাকবে এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী অতীতের ন্যায় আজকেও আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। আমরা সেই প্রত্যয় রাখি, সেই আশা রাখি। এবং 2জন ম্যানেজার আছেন, অ্যাডভোকেট উজ্জ্বল বোস এবং অ্যাডভোকেট নুরুল হক বাচ্চু, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা এই পর্যন্ত এই ম্যাচে অপরাজিতভাবে এই পর্যন্ত এসে, তো অপোজিট টাইম মির্জাগঞ্জ কিংস অবশ্যই তারা ভালো খেলছে এবং এই ফাইনাল পর্যন্ত এসেছে। এখন আমরা ইনশাল্লাহ জিতব, ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের এই জয়ের ধারা অব্যাহত রেখে আমরা এই ফাইনাল পর্যন্ত আমরা অপরাজিত থেকে আমরা জিতবো এবং সবার কাছে আন্তরিকভাবে দোয়া যাচ্ছি। ফাইনাল খেলার 2 টিমই অলরেডি মারা হয়ে গিয়েছে। সমাজ মাঠে তো দেখে পাবে।